हेलो स्टूडेंट, आजिर এইটো ক্লাছত মই এককৰ পদ্ধতি অর্থাৎ সিস্টেম অফ ইউনিটস আলোচনা করিম। তো ফান্ডামেন্টাল ইউনিটস অর্থাৎ মৌলিক একক। তো মৌলিক রাশি 7টা আসলে দৈর্ঘ্য, ভর, সময়, বিদ্যুৎ প্রবাহ, উষ্ণতা, পদার্থের পরিমাণ, প্রহর তীব্রতা। এই কিটার একক কি কি আছে? দৈর্ঘ্যের একক আসলে তোমার মিটার, ভরের একক কেজি, সময়ের একক সেকেন্ড, বিদ্যুৎ প্রবাহের একক এম্পিয়ার, উষ্ণতার একক কেলভিন, পদার্থের পরিমাণের একক মোল, পৌর তীব্রতার একক ক্যান্ডেলা। এই কেইটা হল মৌলিক একক। ইয়ার এই কেইটার বাহিরে আরো মৌলিক একক নাই। এতিয়া ড্রাইভ ইউনিট মানে লব্ধ একক। তো ক্ষেত্র বা কালি মানে এরিয়া। কালির ফর্মুলা কি আছে? দৈর্ঘ্য পূরণ প্রস্থ। দৈর্ঘ্যের একক মিটার, প্রস্থের একক মিটার। তার মানে মিটার স্কোয়ার, তার মানে এইটু লব্ধ একক। তার মানে মিটার স্কোয়ার লব্ধ একক, মিটার কিউব লব্ধ একক। তোমালোকক পড়াইছিল ঘনত্ব মানে ভর বাই আয়তন। ভরের একক কেজি, আয়তনের একক মিটার কিউব। তাহলে এইটু লব্ধ একক কেজি পার মিটার কিউব। ব্যাগের একক মিটার পার সেকেন্ড, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো লব্ধ এককৰ শেষ নাই, এনেকৈ গৈ থাকিব। এতিয়া এই মৌলিক একক আৰু লব্ধ একক উভয়ে লগ লাগি এটা সংহতি গঠন কৰে। সেই সংহতিটোকে এককৰ পদ্ধতি বলে। A complete set of fundamental units and all drive units is called system of units. তার মানে এতিয়া আমি পালো যে মৌলিক একক আৰু লব্ধ একক লগ লাগি এটা সংহতি গঠন কৰিলে। এই সংহতিটোকে কি কোৱা হয়? এককৰ পদ্ধতি অর্থাৎ সিস্টেম অফ ইউনিটস। এতিয়া আমি বুঝিলো সিস্টেম অফ ইউনিটস কি। এইটো এটা সংহতি লব্ধ একক আৰু মৌলিক এককৰ। এই এককৰ পদ্ধতি তিনিটা। এটা হল সিজিএস, এটা হল এমকেএস আৰু এটা হল এফপিএস। তিনিটা পদ্ধতি। এই পদ্ধতিটো মাজে মাজে গাউসিয়ান সিস্টেম অফ ইউনিটস কোৱা হয়। এইটো গিয়র্গি সিস্টেম অফ ইউনিটস কোৱা হয়। আৰু এইটো ব্রিটিশ সিস্টেম অফ ইউনিটস কোৱা হয়। তো এতিয়া এটা করে পদ্ধতি আলোচনা করিম। যে সিজিএস সি স্ট্যান্ড ফর মানে C2 কি সেন্টিমিটার,
কার একক? দৈর্ঘ্যর একক। কোন পদ্ধতি? সিজিএস পদ্ধতি। এতিয়া সিজিএস পদ্ধতি দৈর্ঘ্যর একক সেন্টিমিটার। জি স্ট্যান্ড ফর গ্রাম, কার একক? ভরের একক। যদি কও সিজিএস পদ্ধতির ভরের একক কি? গ্রাম কবা। সেকেন্ড এস স্ট্যান্ড ফর সেকেন্ড, সময়ের একক। তেনেকৈ এমকেএছত এইটো মিটার, কে কিলোগ্রাম, বুঝিলা? ঠিক তেনেকৈ এফপিএস 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 এফ ফুট মানে দৈর্ঘ্যের একক, পাউন্ড মানে ভরের একক, সেকেন্ড। তো এই তিনটা পদ্ধতি, এইটা পদ্ধতি দেখিলা, তিনটা পদ্ধতি। কিন্তু এই তিনটা পদ্ধতি কেইটা রাশি আসিলে? কেইটা রাশি আসিলে? একটা রাশি, দুটা রাশি, তিনটা রাশি। কেইটা মৌলিক রাশি আসিলে? তিনটাই মৌলিক রাশি আসিলে। কিন্তু আমি কেইটা মৌলিক রাশি জানো? 7টা। সেই কারণে 1960 চনত ওজন আৰু মাপৰ সংস্থায় মানে 1960 চনত ওজন আৰু মাপৰ সভায় সেই এমকে সিস্টেমটো সংশোধিত কৰিলে। কি আছিলে? এমকেএস সিস্টেম। এইটো কি কৰিলে? সংশোধিত কৰিলে। মানে মডিফাইড কৰিছে, প্লাস এক্সটেন্ডেড মানে বঢ়াইছে। তার মানে 1960 চনত ওয়েটস এন্ড মেজারমেন্ট সবাই এই এমকেএস পদ্ধতিটো সংশোধিত কৰিছে আৰু বঢ়াইছে। কিয় বঢ়াইছে? কারণ এমকেএস পদ্ধতিত তিনটা মৌলিক রাশি আছে। সেই কারণে তিনটার পৰা 7টা মৌলিক রাশি সংশোধিত এমকেএস পদ্ধতিত আনিলে। আৰু লগতে দুটা সহকারী রাশিও যোগ করে দিলে। সেই সংশোধিত এককৰ পদ্ধতিটোৰ নাম দিলে এসআই সিস্টেম। কি সিস্টেম? এসআই সিস্টেম। তার মানে এসআই সিস্টেম হল একটা সংশোধিত এককৰ পদ্ধতি, যত তিনটা মৌলিক রাশির পরিবর্তে 7টা মৌলিক রাশি অন্তর্ভুক্ত কৰিছে আৰু লগতে দুটা সহকারী রাশিও অন্তর্ভুক্ত কৰিছে। তো SI system is an extended form of MKS system, modernized system, and it is also modified form of MKS system. তেনেহলে কিয় SI system আহিলে? কারণ MKS পদ্ধতিত তিনটা মৌলিক রাশি আছে, কিন্তু আমি জানার মতে তিনটা মৌলিক রাশি নহয়, 7টা মৌলিক রাশি। তো এই কারণে SI মৌলিক রাশি, মৌলিক একক চিহ্ন কি কি আছিলে?
দৈর্ঘ্য মানে লেন্থ, ভর, সময়, তাৰপিছত প্ৰবাহী বিদ্যুৎ, তাৰপিছত উষ্ণতা, তাৰপিছত পদাৰ্থৰ পৰিমাণ, তাৰপিছত পোহৰৰ তীব্ৰতা। এমকেছত অনলি এই তিনিটা আছিলে, সেইকাৰণে SI পদ্ধতি আনিছে। দৈৰ্ঘ্যৰ একক মিটাৰ, ভৰৰ একক কেজি, সময়ৰ একক ছেকেণ্ড, প্ৰবাহী বিদ্যুৎ একক এম্পিয়াৰ, উষ্ণতাৰ একক কেলভিন, পদাৰ্থৰ পৰিমাণৰ একক মোল, পোহৰৰ তীব্ৰতা কেণ্ডেলা। এইটো আছিলে মিটাৰ, কিলোগ্ৰাম, ছেকেণ্ড। আৰু এটা কথা, একক সদায় কমপ্লিট লিখিলে স্মল লেটাৰত লিখিব লাগে, যেতিয়া সাইণ্টিষ্টৰ নামত আহে তেতিয়াও স্মল লেটাৰ লিখিব লাগে। উষ্ণতা কেলভিন, পদাৰ্থৰ পৰিমাণ মোল, কেণ্ডেলা। কিন্তু যেতিয়া তোমালোকে চিহ্নত লিখিবা, এইটোতো মিটাৰ, কেজি, ছেকেণ্ড, যিহেতু এইটো সাইণ্টিষ্টৰ নামত কেপিটেল এ হ'ব, চিহ্নত যেহেতু সাইণ্টিষ্টৰ নামত কেপিটেল লেটাৰ হ'ব, এইটো মোল আৰু এইটো CD। এইকেইটা হ'ল মৌলিক ৰাশি, মানে ফাণ্ডামেণ্টেল কোৱান্টিটি, ফাণ্ডামেণ্টেল ইউনিট, চিম্বল। লেন্থ, মাছ, টাইম, ইলেক্ট্রিক কারেন্ট, টেম্পারেচার, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, লুমিনিয়াস ইন্টেন্সিটি। এই SI পদ্ধতিত আৰু দুটা সহকাৰী ৰাশি লৈছে। এই সহকাৰী ৰাশি লৈছে কি ৰাশি? আৰু এই 7টা মৌলিক ৰাশিৰ উপৰিও SI পদ্ধতিত আৰু দুটা সহকাৰী ৰাশি অন্তৰ্ভুক্ত কৰিছে। এই দুটা রাশি সহকারী রাশি, মানে সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি, সহকারী একক আর চিহ্ন। ইয়াত আছে সমতলীয় কোণ, ইংলিশত কয় প্লেন এঙ্গেল। 2 নম্বৰ ঘন কোণ, ইংলিশত কয় সলিড এঙ্গেল। ইয়াৰ একক ৰেডিয়ান, ইয়াৰ একক ৰেডিয়ান। সিম্বল RAD আৰু SI। এই দুটা হ'ল সহকাৰী, মানে সাপ্লিমেন্টারি। supplementary quantity, supplementary unit and symbol. তো এতিয়া মই বুজাম যে সমতলীয় কোণ কি, ইয়াৰ ওপৰত আলোচনা কৰিম। সমতলীয় কোণ, প্লেন এঙ্গেল। এইটো বুজাৰ আগে মই এটা কথা বুজাব খুজিছো। ধৰা মই 2 কিলোমিটাৰৰ পৰা যাত্ৰা আৰম্ভ কৰি 10 কিলোমিটাৰলৈকে গৈছো। কিমান কিলোমিটাৰ গৈছো? 10 কিলোমিটাৰ। ঠিক আছে, মানে এইটো মোৰ ঘৰ। ইয়াৰ পৰা ইয়াত 2 কিলোমিটাৰ আৰু ইয়াৰ পৰা ইয়াত মই ইয়াৰ পৰা যাত্ৰা আৰম্ভ কৰি ইয়ালৈ গৈছো। এতিয়া এইখিনি ডিষ্টেঞ্চ 2 কিলোমিটাৰ আৰু এইখিনি ডিষ্টেঞ্চ মোৰ ঘৰৰ পৰা 10 কিলোমিটাৰ।
এই ইয়াৰ পৰা এইখিনি x1 বুজালো, ইয়াৰ পৰা এইখিনি x2 বুজালো। তেনেহ'লে মই কিমান দূৰত্ব গ'লো? x2 মাইনাছ x1, তাৰমানে 10 কিলোমিটাৰ মাইনাছ 2 কিলোমিটাৰ, 8 কিলোমিটাৰ গ'লো। তো এইখিনি কিহৰ পৰিৱৰ্তন? দৈৰ্ঘ্যৰ পৰিৱৰ্তন। দৈৰ্ঘ্যৰ পৰিৱৰ্তনক ডেল্টা এক্স দি বুজোৱা হয়। এইখিনি মনত ৰাখিব। ডেল্টা এক্স, এক্স ডেল্টা এক্সটো কি বুজাইছে? দৈৰ্ঘ্য বা দূৰত্ব, আৰু এই ডেল্টা কি বুজাইছে? পৰিৱৰ্তন। তাৰ মানে দূৰত্বৰ পৰিৱৰ্তন বুজাইছে। যেতিয়া ডেল্টা এক্স দেখিবা, তাৰ মানে এইটো, যেতিয়া ডেল্টা দেখিবা আজিৰ পৰা ডেল্টা মানেই বুজিবা যে পৰিৱৰ্তন। এতিয়া এইটো আৰু এটা কণ্ডিশ্যন, মই ইয়াৰ পৰা আৰম্ভ কৰিছো, ইয়ালৈ গৈছো। ইয়াৰ পৰা 2 কিলোমিটাৰ আছিলে আৰু ইয়াৰ পৰা দূৰত্ব আছিলে 2.000000001 কিলোমিটাৰ। তেনেহ'লে এইবাৰ মোৰ কিমান দূৰত্ব গ'ল? এইখিনি মানে কি? 2.000, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 5, 6, 7, 8, 1 মাইনাছ 2। তেনেহ'লে কিমান কিলোমিটাৰ গ'ল? 0.000000001 কিলোমিটাৰ। তাৰমানে মই এইবাৰ মই এইখিনি দূৰত্ব অতিক্ৰম কৰিলো, যিটো খুবেই কম, ভেৰি স্মল। কিন্তু এইখিনিও কি বুজাইছে? পৰিৱৰ্তন বুজাইছে। কিন্তু এইবাৰ পৰিৱৰ্তনটো কি? ভেৰি স্মল। এইবাৰ পৰিৱৰ্তনটো কি? এইবাৰ পৰিৱৰ্তনটো খুব কম। তেতিয়া আমি পৰিৱৰ্তন, যিকোনো বস্তুৰ পৰিৱৰ্তন যদি খুব কম হয়, আমি ডেল্টা এক্স এপ্লাই কৰিব নোৱাৰোঁ। কি কৰিম? স্মল ডি বুজাম, স্মল ডি এক্স। আজিৰ পৰা যেতিয়াই তোমালোকে পাবা ডি ৱাই, মানে বহুত কম পৰিৱৰ্তন বুজাইছে, ডি টি খুব কম সময়ৰ পৰিৱৰ্তন বুজাইছে, যদি কওঁ যে ডি এফ মানে এইটো বল, তাৰমানে বলৰ খুব কম পৰিৱৰ্তন বুজাইছে, যেতিয়া স্মল ডি পাবা বুজিবা যে কম পৰিৱৰ্তন বুজাইছে, খুবেই কম পৰিৱৰ্তন। এইটো এটা বৃত্ত। এতিয়া বৃত্ত দ্বিমাত্রিক নে ত্রিমাত্রিক? বৃত্ত একটা 2 ডাইমেনশনাল নে 3 ডাইমেনশনাল? মই কম এইটো 2 ডাইমেনশনাল। কিয়? এইটো y, এইটো x। কেইটা অক্ষ হল? দুটা। সেইকাৰণে বৃত্তটো হল 2 ডাইমেনশনাল। and 2 ডাইমেনশনাল means plane। মোৰ বোর্ডটো দেখিছা? এইটো কি? এইটো x এক্সিস, এইটো y এক্সিস। তার মানে মোৰ বোর্ডটো প্লেন, মানে সমতল। ঠিক বৃত্তটো সমতল বা প্লেন। এইটো বৃত্ত। বৃত্তৰ অলপ অংশ নিলে সেইখিনি কি কয়? বৃত্তৰ চাপ, ইংলিছত কয় আর্ক। এইটো কেন্দ্র, এইটো বৃত্তৰ ব্যাসাৰ্ধ, এইটো বৃত্তৰ ব্যাসাৰ্ধ। এই বৃত্তৰ চাপক মই ডিএস দি বুজালো। ডিএস মানে বৃত্তৰ চাপখিনি খুবেই কম। ডি মানে খুব কম, এস মানে ইয়াত চাপ বুজাইছো। এই বৃত্তৰ চাপটো কম, গতিকে ইয়াত কৰা কোণটোও কম।
সমতলীয় কোণ হল অনুপাত কার কার অনুপাত বৃত্তর চাপ বাই বৃত্তর ব্যাসার্ধ মনত রাখিবা সমতলীয় কোণ হল একটা অনুপাত কার অনুপাত কার অনুপাত বৃত্তর চাপ আর বৃত্তর ব্যাসার্ধ তিনলে বৃত্তর চাপ কিমান বুঝাইছিল ds ব্যাসার্ধ কিমান r আর সমতলীয় কোণ হল d থিটা তার মানে আজির পড়া মনত রাখিবা প্লেন অ্যাঙ্গেল ইজ দ্য রেশিও অফ দ্য আর্ক অফ এ সার্কেল টু দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল ইয়ার একক কেবল এসআই পদ্ধতিতে হব ইয়ার একক হল রেডিয়ান স্মল লেটারত লিখিলে RAD হব সরি যেতিয়া আমি সিম্বলত লিখিম RAD হব এইটোৱে হল তোমার সমতলীয় কোণ আজিৰ পৰা তোমালোকে সমতলীয় কোণ মানে বুঝিবা যে বৃত্তৰ চাপে বৃত্তৰ কেন্দ্ৰ যিখিনি কোণ কৰিছে সেইটো হল সমতলীয় কোণ আৰু ইয়াৰ মান হল বৃত্তৰ চাপ আৰু বৃত্তৰ ব্যাসাৰ্ধৰ অনুপাত তো এতিয়া এটা বস্তু যে কম আমি কি পাইছিল নোট 1 d থিটা মানে ds by r for complete circle ds to আমি লিখিম s r তো আরে থাকিব d থিটা টু কমপ্লিট থিটা লিখিল কি লিখিল থিটা আমি d থিটা টু এই গুটেইটো ইয়াৰ পৰা আৰম্ভ কৰি ইয়ালৈকে থিটা বুঝালো তেনেহলে ইয়াত বহাই দিম যে থিটা ইকুয়াল টু s by r থিটা ইকুয়াল টু কি s by r তো বৃত্তর ইয়ার পৰা আৰম্ভ কৰি ইয়ালৈকে আকৌ এটা সম্পূৰ্ণ কোণ হল সম্পূৰ্ণ কোণৰ মান কিমান টুৱাইস পাই s by r s টু কি বুঝাইছো যে ইয়াৰ পৰা আৰম্ভ কৰি গোটেইটো বুঝাইছো তাৰ মানে এইটো কি বুঝাইছে বৃত্তৰ পৰিধি তার মানে s ইকুয়াল টু কি লিখব পারো টুয়াইস বাই r যেটো একটু মাল্টিপ্লাই তার মানে বৃত্তর পরিধি বা সার্কামফারেন্স অফ এ সার্কেল আজির পড়া তোমালোকে বুঝিলা যে সার্কামফারেন্স অফ এ সার্কেল টুয়াইস বাই r বৃত্তর পরিধি সদায় টুয়াইস বাই r হয় বুঝিছা তো এতিয়া তোমালোকে আৰু এটা বুঝাম নোট 2 যে 360 ডিগ্রি ইকুয়াল টু টুয়াইস পাই রেডিয়ান এই রেডিয়ান হল কোণৰ একক সমতল কোণৰ একক কিন্তু কি পদ্ধতি এসআই পদ্ধতি আৰু ডিগ্রিও টু একক হয় কিন্তু এটু গাণিতিক পদ্ধতি ডিগ্রিও কোণৰ একক হয় কিন্তু গাণিতিক পদ্ধতি আৰু এইটো একক হয় এসআই পদ্ধতি এই দুটাৰ কিন্তু কনফিউশন এক দূর করিবা ঠিক আছে তো এতিয়া ডিগ্রি রেডিয়ান কেনেকৈ কনভার্ট কৰিম সেইটো শিকাম তো 1 ডিগ্রি ইকুয়াল টু কি টুয়াইস পাই বাই 360 ডিগ্রি রেডিয়ান তো পাই বাই 2 দি কাটিলে কিমান হৈ যায় পাই 360 3.14180 রেডিয়ান
এইটো কৰিলে 0.0174444 ৰেডিয়ান। এটা ঘৰ দুটা ঘৰ তেনে 1.74 কেইটা ঘৰ গ'ল দুটা কেইটা ঘৰ গৈছে দুটা এই দশমিক এইফালে লৈ গ'লে মাইনাস হয় কেইটা ঘৰ লৈ গৈছে দুটা দুটা তো আজিৰ পৰা বুজিবা যে 1 ডিগ্ৰী মানে হল 1.74 into 10 to the power minus 2 radian এইবিলাক আকৌ নিউমেৰিকেল প্ৰবলেমত লাগিব ঠিক আছে নোট 3 এইটো 1 ডিগ্ৰী আকৌ আমি যদি এনেকৈ ভাগ কৰি 60 ভাগ কৰোঁ এটা ভাগক কম আমি 1 মিনিট 1 মিনিট তার মানে এইটো 1 ডিগ্ৰী 1 ডিগ্ৰীক আমি 60টা ভাগত ভাগ কৰিলো তেনেহলে এটা সৰু ভাগক 1 মিনিট হ'ব অৰ্থাৎ 1 ডিগ্ৰী ইকুৱেল টু 60 মিনিট 60 মিনিট ইকুৱেল টু 1 ডিগ্ৰী 60 মিনিট ইকুৱেল টু 1 ডিগ্ৰী মানে এইটো আছিল 1.74 into 10 to the power minus 2 ৰেডিয়ান তেনেহলে 1 মিনিট ইকুৱেল টু হ'ব 1.74 into 10 to the power minus 2 divided by 60 ৰেডিয়ান ইয়াৰ মানটো হৈ যাব 2.91 into 10 to the power minus 4 ৰেডিয়ান এতিয়া মনত ৰাখিবা 1 মিনিট ইকুৱেল টু 2.9 into 10 to the power minus 4 ৰেডিয়ান ঠিক আছে এতিয়া আকৌ নোট 4 1 মিনিট ইকুৱেল টু 60 সেকেন্ড 1 মিনিট কোনো কাকু যদি আমি 60টা ভাগত ভাগ করো এটা ভাগত 1 সেকেন্ড পাব তো 60 সেকেন্ড মানে 1 মিনিট 60 সেকেন্ড 1 মিনিট 2.91 into 10 to the power minus 4 রেডিয়ান তেনেহলে 1 সেকেন্ড ইকুৱেল টু হ'ব 2.91 into 10 to the power minus 4 by 60 রেডিয়ান আর এইটো হৈ যাব 4.85 into 10 to the power minus 6 রেডিয়ান এইটো মনত ৰাখিবা ঠিক আছে এইটো হল 1 সেকেন্ড ইকুৱেল টু ইমান ৰেডিয়ান এতিয়া মই পঢ়াম ঘন কোণ solid angle এইটো চাইছা এইটো এই যে ইয়াৰ ভিতৰত এটা কোণ কৰিছে নে নাই এই ভিতৰত এটা কোণ কৰিছে নে নাই এই কোণটো হল ত্ৰিমাত্ৰিক কোণ এই কোণটো হল কি মাত্ৰিক কোণ ত্ৰিমাত্ৰিক কোণ এই কোণটো কি কোণ এই কোণটো হয় ত্ৰিমাত্ৰিক কোণ অৰ্থাৎ এইটো একটা গ্লোব বৃত্ত নহয় দে গ্লোব মানে তো বুজিছা ফুটবল গ্লোব মানে তো বুজিছা কি ফুটবল গ্লোব মানে হল ফুটবল এই ফুটবলৰ এটা এইখিনি ওপৰত নিল সেইখিনিয়ে কেন্দ্ৰত যিখিনি কোণ কৰে সেই কোণক ঘন কোণ বলে এইটো ওমেগা কয় তার মানে ঘন কোণৰ ফর্মুলা হলো এরিয়া এইখিনি এরিয়া এইখিনি এরিয়া দিয়ে আৰু ব্যাসার্ধ গোলকৰ ব্যাসার্ধ r তেনেহলে ঘন কোণৰ ফর্মুলা হ'ব লম্ব এরিয়া বাই
ব্যাসার্ধ স্কোয়ার। আকৌ মই বুজাই দি আছো। এই বস্তুটো তো চাইছা তোমালোকে। বস্তুটো চাইছা, এইটোৱে মই এইটো এনেকৈ আছে গোলকত, ঠিক আছে। গোলক মানে হ'ল ফুটবল। ফুটবলৰ অলপ সৰু অংশ লোৱা, ফুটবলৰ সৰু অংশ মানে এনেকৈ গুচি যাব, মানে কোন টাইপ, তো এনেকৈ, ঠিক আছে। এই কেন্দ্ৰত যিখিনি কোণ পৰিছে সেইখিনি কি কয় ঘনকোণ। তেনেহ'লে এইখিনি কি, এইখিনি হ'ল ক্ষেত্ৰ মানে কালি। কেনেকুৱা কালি? লম্বীয় কালি। আৰু ইয়াৰ পৰা এইখিনি ব্যাসাৰ্ধ কিমান? 8। আৰু এইখিনি তোমাৰ কালি। তো ঘনকোণৰ ফৰ্মুলা হ'ল লম্বীয় কালি বাই ব্যাসার্ধ বাই কি ব্যাসার্ধ। ব্যাসার্ধ কি স্কোয়ার। আৰু ইয়াৰ একক হ'ল, মনত ৰাখিবা, এই ঘনকোণৰ একক হ'ল ৰেডিয়ান শর্টকাট কোৱা হয় SR। বুজিছা? থ্যাংক ইউ।